আমরা দেখেছি এদেশের মানুষ যখনই তাদের অধিকার আদায় করবার জন্য মাঠে নেমেছে, সর্বশেষ আমরা দেখেছি এদেশের 4 কোটি ছাত্র জনতা কোটা সংস্কার এবং কোটা বিরোধী আন্দোলনে যখন তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছে, 4 কোটি তামার সন্তানদেরকে ক্ষমতার মসনদে বসে ভিনদেশী কৃতদাসী স্বৈরাচারী শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে স্লোগান তুলেছিল। তারা বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, ইনসাফের কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়। রাতের গভীরে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। সেদিনই স্বৈরাচারী শেখ হাসিনার বিভাজনের রাজনীতি, ভণ্ডামির রাজনীতির কবর রচিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সে বিতাড়িত হয়েছে 5ই আগস্ট। বিতাড়িত হওয়ার পূর্বে বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যেন সামনের দিকে অগ্রগামী না হতে পারে, তার যা করণীয় ছিল, যা করা সম্ভব ছিল সবগুলোই তারা করেছে। এবং আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ভিন্ন আরেকটি দেশের করদ রাজ্যে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দম্ভ করে তারা বলতো, অহংকার করে সে বলতো, শেখ হাসিনা পালায় না। আমি বাংলার মানুষের কাছে জানতে চাই, শেখ হাসিনা পালায় না? পালায় না। শেখ হাসিনা বাংলাদেশে থেকেছে না পালিয়ে গেছে? জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা জানতে পেরেছি আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা একটু কষ্ট হলে পরেও আমরা তারা নির্যাতিত যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন সেতু সম্মানার্থে আমি দাঁড়িয়েছি। মুসলমান ভাইদেরকে নিয়ে একসাথে বসা এবং অনেকে জানিও না, বাংলাদেশ খেলাফত পাঠিয়েছেন খেলাফত কায়েম করার জন্য। আমরা মাঠের মধ্যে চলে আসবো। এ পর্যায়ে সংক্ষিপ্ত ক্ষেত্রে মাওলানা মামুনুল হক বিরাট ভূমিকা। স্বৈরাচারী শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা